চট্টায় শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিডিও সুবর্ণা মজুমদার। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা এলাকার সুবিদ আলী ইনস্টিটিউট হাই স্কুলে শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুসারে আয়োজিত এই কর্মসূচির সূচনা করেন বিডিও সুবর্ণা মজুমদার। প্রতীকীভাবে 2টি চারাগাছ রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পড়ুয়ারা নিজেদের হাতে আঁকা বিভিন্ন সচেতনতামূলক পোস্টার ও ছবি প্রদর্শন করে পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিডিও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও সুবর্ণা মজুমদার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়েছে এবং আগামী 1 সপ্তাহ ধরে ব্লকের বিভিন্ন স্কুলে এই কর্মসূচি চলবে। তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে আরও বহু চারাগাছ সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, পড়ুয়াদের হাতে আঁকা সচেতনতামূলক ছবি দেখে খুব ভালো লাগছে। ছোটবেলায় যেমন পরিবেশ নিয়ে সচেতনতা দেখাতাম, আজকের প্রজন্মের মধ্যেও সেই উৎসাহ রয়েছে। তারা নিজেরাই সুন্দরভাবে এই বার্তাগুলি তুলে ধরেছে। চট্টা এলাকায় বর্ষাকালে খালে জল বেড়ে যাওয়া ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলে ধরে বিডিও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারদিকে গাছপালা কমে যাওয়া এবং প্লাস্টিক দূষণ বৃদ্ধির ফলে পরিবেশের ওপরে বিরূপ প্রভাব পড়ছে। তাই শিশুদের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিলে তারা বাড়ি গিয়ে পরিবার ও প্রতিবেশীদেরও একটি করে গাছ লাগাতে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজকে আসলে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হিসেবে উনি আমাদের যেমন বার্তা দিয়েছেন সেটার হিসেবেই আজকে আমরা অরণ্য সপ্তাহ পালন শুরু করলাম। আজকে আমরা এটা শুভ সূচনা করলাম আমাদের চট্টা সুবিদ আলী ইনস্টিটিউশনের মাধ্যমে। এখানে আজকে আমরা প্রতীকী 2টো গাছ লাগালাম ঠিকই, কিন্তু আরও গাছ আসছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। এই প্রোগ্রামটা 1 সপ্তাহ ব্যাপী চলবে। শুধু অবশ্যই এই স্কুল না, অন্যান্য স্কুলেও এটা পালন করতে বলা আছে। আমরা সব স্কুলেই করব, তবে আজকে এখান থেকে আমরা এটা শুভ সূচনা করলাম। আজকে এখন তো প্রতীকী আমরা 2টো গাছই লাগিয়েছি, তবে আমরা আরও 200 স্যাপ্লিংস পাঠাচ্ছি ওনাদের, যাতে আমরা এই যে প্রোগ্রামটা যেটা 1 সপ্তাহ ব্যাপী সেটা আমরা কন্টিনিউ করতে পারি। এটাই দেখে ভালো লাগছে যে ওদের মধ্যে এখনো উৎসাহটা আছে, যেমন আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি। নিজেরা যে এঁকেছে, নিজেরা বুঝে যে এঁকেছে, এটাও অনেকটা মানে আমার মনে হয় এটারই বিশাল একটা মানে। স্পেশালি আমাদের চটায় যেখানে অনেক রকমের অসুবিধার সঙ্গে এখানকার মানুষজন বা আমরা সবসময় ফেস করছি, যেগুলো স্পেশালি খালে এই যে প্রতিনিয়ত জল বেড়ে যাওয়া, স্পেশালি বর্ষার সময় মানুষের যে এত দুর্ভোগ, সেটা কিন্তু গাছও একটা বড় সলিউশন। যেহেতু আমাদের গাছপালা বলে কিছুই থাকছে না, চারিদিক প্লাস্টিকে ভর্তি হয়ে যাচ্ছে বলেই এই পলিউশনটা এত বেড়ে যাচ্ছে বা এত লোকের অসুবিধার কারণ, কিন্তু এটাও একটা বড় জিনিস। তো আমরা যদি অন্তত বাচ্চাদের মাধ্যমেও এটা প্রচার করতে পারি।